নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো একটু রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আমরা। ওইদিকে দিশার পাপা সব আগে থেকেই বসেছিল, গাড়িতে বসে বসে ওয়েট করছে আমরা কোন কোন সময় আসবো, কখন আসবো। তো আমরা যাচ্ছি এখন। এটা হলো আমাদের কদমতলা বাজার। আমরা অনেকটা আগে বেরিয়েছি, তাই বাজারে এসে দেখতে পাচ্ছি যে সব দোকান খুলেনি। অনেকটা আগে বেরিয়ে গেছি, আর ওইদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমরা যাচ্ছি হলো কুর্তি যাচ্ছি, কুর্তি শুনেছি অনেক জল হয়েছে, তো দেখতে যাচ্ছি কতটা হলো। শুনেছি পুরো মেইন রোডের উপর জল ছিল। তো যাচ্ছি আমরা দেখতে। ওই সাইডে রাস্তা আবার খুব ভালো ছিল, এতটা খারাপ নেই, কিন্তু রাস্তা খারাপ ভালো খারাপ ভালো এরকমই চলছে। রাস্তা কিন্তু খারাপ হয়ে গেছে। ওইদিকে আমরা কে কে যাচ্ছি সবাই দেখতে পাচ্ছ। আমি, আমার যা, আর দিশা জ্যেষ্ঠ তো দেখেছো, আগে যাচ্ছে যে। আর ওইদিকে আমার দুটো ননদ, আমার বাগনি উঠেছে, আর দিশার পাপা তো ড্রাইভ করছে। এদিকে জ্যেষ্ঠ কিছু একটা বলছে। জ্যেষ্ঠ কিন্তু গাড়ি চড়তে খুব ভালোবাসে। আমরা যখনও যাই কোনো দিকে, আমি তো আগে রেডি হয়ে যাই, তাই রেডি হওয়ার পরেই ও ও মার কাছে যাবে। গিয়ে কিছু বলতে চায়, কিন্তু পুরোটা বুঝিনি, কিন্তু বুঝায় ওর মাকে যে ও যাবে। তারপর আমরা কুর্তি এসে পৌঁছে গেছি। পৌঁছে দেখি জল টল কোনো নেই। জল যা ছিল সকালে ছিল, কিন্তু এখন কমে গেছে, পুরো জল নিচে নেমে গেছে, এখন আর জল নেই। তারপর আমরা নেমে ফটো উঠলাম। দেখেছো পুরো জল নিচে নেমে গেছে, এখন আর জল নেই। শুনেছি পুরো মেইন রোডে জল ছিল, কিন্তু আমরা গিয়ে পাইনি, কমে গেছে। ভালো হয়েছে কমেছে। তারপর আমরা নয়নিকা দেখো, আমার ভাগ্নি কীরকম পোজ দিচ্ছে ফটো। তারপর আমরা ফটো উঠলাম। ওইদিকে দেখো পুরো সাইড ভিউটা কীরকম। রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল। তারপর আমরা উঠে গেছি গাড়িতে, কি আর দেখবো, চলে আসছি। দেখো পুরো জল যে ছিল বোঝা যাচ্ছে, কিন্তু এখন জল আর নেই। তো সন্ধ্যার আগে আগেই আমাদের দেখানো শেষ হয়ে গেছে। সবাইকে বলছি কে কী খাবে বলো, তো কেউ বলছে খাবে, কেউ বলছে খাবে না। তো গেলাম একটা রেস্টুরেন্টে, আমরা যাবো, রাস্তা খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়ানোর পরে খুঁজে পেয়েছি রাস্তা। তারপর আমরা এখন কি খাবো সবাই বলছে। কেউ বলছে আমি কি খাবো, আবার কেউ বলছে আমি কি খাবো, আমার কিছু খেতে মন চাইছে না, কিছু খাবো না। তো বলছি না, কিছু কোনো দিকে গেলে কিন্তু কিছু খেতে হয়। তারপর জিশা আর জয়েশ খেয়েছে অমলেট, ডিমের অমলেট, আর আমরা সবাই এগ রোল খেয়েছি। আর আমার ভাগ্নি কিছু খায়নি, কারণ ওর গাড়ি চড়লে ও খুব খারাপ করে শরীরটা, ও আর কিছু খেতে পারছে না, ও বসে বসে ফোন দেখছে, আর আমরা সবাই খাচ্ছি। এদিকে জিশাকেও আমি খাইয়ে দিচ্ছি, আর জেসকে দিদিভাই খাইয়ে দিচ্ছে, অনু আর জুই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে গেছি আমরা, বাড়ির দিকে রওনা দিলাম। আর ওরা টুকটুকে চলে যাবে, ওদের বাড়িতে ফেলে এসেছি, তাই ওই টুকটুকে চলে যাবে, আর আমরা গাড়িতে চলে আসছি। দেখো পুরো সন্ধ্যা হয়নি, এখনো অনেকটা টাইম বাকি সন্ধ্যা হওয়ার। তো বাড়িতে চলে এসেছি আমরা। জল দেখা থেকে আসলাম, এসে এখন একটু রেস্ট করে এখন যাবো রান্নাঘরে, গিয়ে রান্না করবো, রাত্রে রান্নাটা করে নিই। তো রান্নাঘরে গিয়ে দেখি মা বাঁশকুড়ুল কাটছে, আর এদিকে দিশার স্যার এসেছে, দিশা পড়তে বসেছে। দিশা স্যারের জন্য চা বানিয়েছি আমি, চা দিয়ে এসে তারপর কি করলাম, মা বলেছে বাঁশকুড়ুল সিদ্ধ করো, তোমার বাবু বলে যে নিরামিষ কিছু একটা রান্না করতে হবে, তুমি বাঁশকুড়ুলটা সিদ্ধ করে নাও। তো বাঁশকুড়ুল সেদ্ধ বসিয়ে অন্য কড়াতে আমি কড়াই গরম করে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, সয়াবিন তরকারি রান্না করব। সয়াবিনটা দিশা খুব ভালোবাসে, জয়াসও খুব ভালোবাসে, তাই সয়াবিন রান্না করছি। সয়াবিন, আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবং ভালো রকম ভেজে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ভালো রকম ভেজে নেব। আর অন্য বাটিতে আমি কী করেছি, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর বালতিকে খসিয়ে জল দিয়ে দিয়েছি,
আমার সয়াবিন তরকারি রেডি হয়ে গেছে, খালি গরম মশলা দেবো। আর ওইদিকে আমার বাঁশকড়িটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, লবণ দিয়েছি তো তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে সয়াবিন তরকারিটা হয়ে গেছে, মানে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর ওইদিকে বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু বলেছে ঝিঙ্গে দিয়ে খাবে। ঝিঙ্গে আলু কেটে নিয়েছি, আর কাঁচকলা তো সেদ্ধ করেছি। তাই আলুটার খোসা ছাড়ানো হয়নি, কারণ বলেছে বাবু বলেছে ঝিঙ্গে আলু মানে আলুটা খোসা ছাড়াবে না, তাই আমি আর ছাড়াইনি। তো এই লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার প্রেশার কুকারে ভাত বসেছিলাম, ভাতটাও সিটি দিয়ে দিয়েছে। তরকারিটা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।